উত্তরবঙ্গের আলুঘাটি, যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। সেই ঐতিহ্যবাহী আলুঘাটি যদি পাওয়া যায় বগুড়ার কাহালু থানার রাজরানী পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে, তাহলে কেমন হয়? হ্যাঁ দর্শক, এটাই সত্য। ঐতিহ্যবাহী আলুঘাটিটি পাওয়া যাচ্ছে বগুড়া জেলার কাহালু থানার রাজরানী পার্কে। ভিতরের দৃশ্য এবং মনোরম পরিবেশ দেখে আমার মন ভরে গেল। আগে যদি জানতাম তাহলে বারবারই আসতাম। পার্কে ঢোকার মূল্য মাত্র 30 টাকা। আপনারা যদি পার্কে আসতে চান অবশ্যই সাজেস্ট করব আপনারা বিকেলবেলা আসবেন, কারণ বিকেলবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের যে দৃশ্যগুলো আছে অবশ্যই সেটা মোবাইলে ধারণ করতে পারবেন। এবং আপনারা যদি পিকনিক স্পট করতে চান তাহলে অবশ্যই এই পার্কটাকে বেছে নেবেন, কারণ এই পার্কটাতে আপনাদের পিকনিক স্পট হিসেবে সবকিছুই ব্যবস্থা করা আছে। রাতের যে আলোকসজ্জা, এগুলো দেখে অনেক সুন্দর লাগলো, কারণ রাতের এরকম আলোকসজ্জার পার্ক আর নেই। দর্শক, পার্কটাতে কিভাবে আসবেন? অবশ্যই বগুড়া 3 মাথা থেকে পশ্চিম দিকে 15 কিলোমিটার দূরে 5 ফিট বাজার অবস্থিত, সেখানেই রয়েছে রাজরানী পার্ক। আর রাজরানী পার্কের আজকের ভিডিওটা হবে আলুঘাটি নিয়ে। সেই ঐতিহ্যবাহী আলুঘাটি পাওয়া যাচ্ছে মাত্র 110 টাকায়। আলুঘাটি খাওয়ার জন্য আমরা প্রবেশ করলাম রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। 110 টাকার প্যাকেজে থাকবে 4 পিস গরুর মাংস এবং আলুঘাটি, সাথে থাকবে আনলিমিটেড ভাত। অবশ্যই খেতে সুস্বাদু, যা উত্তরবঙ্গের মধ্যে আমি সাজেস্ট করব এটাই সর্বোচ্চ সুন্দর একটি খাবার। ঘাটিতে 4 থেকে 5 পিস গরুর মাংসের সাইজগুলো থাকবে অনেক বড়, যেটি একজনের ক্ষেত্রে ওভারঅল। ঐতিহ্যবাহী আলুঘাটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, অবশ্যই আপনারা আসবেন এখানে। আলুঘাটি দেখে আমার আর তর্স হয়েছে না, বাটি থেকে সঙ্গে সঙ্গে 1 পিস গরুর মাংস তুলে নিলাম এবং খাওয়া শুরু করে দিলাম। ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসবেন আর টেস্ট করব অবশ্যই। জোস পার্কটা আমার মূলত করা, আমরা সাধারণত নিরিবিলি পরিবেশে, এ যেমন আসছেন ধরেন একটা নিরিবিলি, কোনো সাউন্ড নাই, ইয়া নাই, এরকম মানে মনের তৃপ্তি ভাবে কেউ বসে খুশ গল্প কিংবা সময় কাটানোর জন্যে যেটা আরামদায়ক স্থান খোঁজে, সেটা আসলে আমরা অনেক পার্কে যাই, বিভিন্ন সাউন্ডের জন্য আমরা কান ঝালাপালা হয়ে যায়। তারপরে হচ্ছে কি এখনকার ইয়ং যে জেনারেশনটা, অনেক সময় ওরা নোংরামি অনেক কিছু আমাদের চোখে পড়ে, সেই ক্ষেত্রে আমাদের পরিবার নিয়ে সেই জায়গা আমরা মুভ করতে পারি না, চক্ষু লজ্জার কারণে আমরা হয়তোবা পিছপা হটে চলে আসি। তো সেখান থেকে আমার প্রেরণা যে এমন একটা আমি বিনোদন স্পট তৈরি করব যেখানে মানুষ নির্দ্বিধায় চলাফেরা করতে পারবে এবং একটা মনের তৃপ্তি নিয়ে সেখান থেকে মানুষ যেতে পারবে। তো আপাতত আমি যে কাজটা আপনারা দেখছেন সেখানে আসলে ওইরকম দেখার মতো আমি মনে করছি কিছু নাই, তারপরেও পরিবেশ খুব শান্ত এবং নিরিবিলি পরিবেশ আপনারা দেখতেছেন। আর ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে আমি বাচ্চাদের একটা রাইড জোন করব, যেটা শুধু কিডস জোন যাকে বলে, সেটা বাচ্চারাই ওখানে খেলাধুলা করতে পারবে। এবং আমরা যারা ইয়ং আছে, আমি ওই যে আপনারা জানেন কর্নারে সুইমিং পুল, এটাও মোটামুটি আমি কাজ শুরু করে দেব। তাছাড়াও আরও আমি একটা আলাদাই জোন করব, সেটা হচ্ছে ইসলামিক ইভেন্ট, যেখানে ইসলামিক কালচারাল অনেক কিছু থাকবে। মানুষ যেখানে ঢুকে অনেক কিছু ইসলামিক জ্ঞান অন্বেষণ করতে পারবে, শিখতে পারবে, এবং আমাদের ইয়ং জেনারেশন যাতে খারাপ কোনো দিক থেকে ভালো দিকে প্রবেশ করতে পারে, এই প্রেরণা যেন এখান থেকে নিতে পারে, আমি সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। সামনে ঈদুল আজহা, তো ঈদুল আজহা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি? ঈদুল আজহা আমি আসলে চেষ্টা করছিলাম যে কাজগুলো অনেক আরো বাকি আছে সেগুলো করা, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে হয়তোবা ঈদুল আজহায় ওইভাবে আমি আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারবো না। তারপরেও আমি যথাসাধ্য চেষ্টা করব অন্তত বাচ্চাদের জন্য, আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা যেন বাচ্চাদের একটা খেলাধুলার স্পট দেখতে পান এবং তারা যেন নির্দ্বিধায় সেখানে সুন্দরভাবে আনন্দ উদ্ভাসে মানে বিনোদন গ্রহণ করতে পারে, খেলাধুলা করতে পারে, তার জন্য আমি কিছু কাজ করবো ইনশাল্লাহ।